আদাবিল কওমিল্লাযীনা যালামু। এবার রব্বুল আলামিন বলেন ওই ছাত্র জনতা করে নাই, আমি করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই আমার। সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য রব্বুল আলামিন বলেন ইস্তিকবারান ফিল আরদ, ইস্তিকবারান ফিল আরদে, জমিনে অহংকার বশত এরা যা করেছে জমিনে অহংকার বশত করেছে। সূরা ফাতিরের শেষ, কেউ সাহায্য করেন, শিব নেই। ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি, ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহদীলা। রব্বুল আলামিন বলেন এরা যা করেছে পৃথিবীতে শুধু অহংকার বশত করেছে। ফিরআউন বলছে আনা রাব্বুকুমুল আলা, এরাও বলে আমি সুপার পাওয়ার। এক না দুই, হুবহু এক, হুবহু এক, হুবহু এক। আরবিতে বললে আনা রাব্বুকুমুল আলা, ইংরেজিতে বললে উই আর সুপার পাওয়ার। আর বুঝেন না, ইংরেজিতে বললে কি বলেন? উই আর সুপার পাওয়ার। আমাদের দিকে চোখ তোলে কে পৃথিবীতে? তিনি বলেছেন তিনি যেদিন শপথ নেবেন সেদিন তিনি পুরো আরব বিশ্বে নরক নামিয়ে দিবেন। রব বলেন শপথ নেওয়ার আগে আগে আমি তোর দেশে নরক নামায়া দিলাম, যা পারলে টাকা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন, তোমাদের আগে ওয়ালাদের ইতিহাসের কি পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করছো? মনে হয় বাংলা বলে, আল্লাহ বাংলা। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন, তোমরা তো তোমাদের আগের ইতিহাস পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করছো। যদি অপেক্ষা করেই থাকো ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহদীলা। আমি ছাড় দেই, ছেড়ে দেই না, এটাই আমার সুন্নাত। বল আল্লাহর সুন্নাত কি? বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিহি তাহওয়িলা। আমার সিদ্ধান্তের কোনো ব্যত্যয় হয় না, আমি যেটা নিয়ম বেঁধে দিয়েছি এটাই হবে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। এবার দেখেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, কেন জমিনে একবার ঘুরে দেখো না? ইতিহাসের দিকে কেন ফিরে তাকাও না? কওমে আদের দিকে একবার তাকাও না? কওমে সামুদের দিকে একবার তাকাও না? কওমে রামের দিকে একবার তাকাও না? ফিরআউনের দিকে একবার তাকাও না? কওমে নূহের দিকে একবার তাকাও? কওমে লূতের দিকে একবার তাকাও? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কেন জমিনে বিচরণ করে দেখে না? জমিনে কেন ঘুরে দেখে না? ফায়ানজুরু, দেখো তো কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল, তোমাদের পরিণতি তেমন হবে। কি বলে? বলেন কোরআন কথা বলে, বলেন কোরআন কি বলে? فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وكانوا أشد منهم قوة। পুরো ইতিহাসের সব জাতি ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিধর। সুবহানাল্লাহ বলে। পুরো ইতিহাসের সব জাতি ছিল কি? তোমাদের চেয়ে কি? وكانوا أشد منهم قوة, এরা ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিধর। এবার বলে ওয়া কান আল্লাহ, এবার চ্যালেঞ্জ, এবার আরশের মালিকের পক্ষ থেকে চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? নেতানিয়াহুকে দেওয়া চ্যালেঞ্জ। আরে সুবহানাল্লাহ বলেন না। কাকে দেওয়া চ্যালেঞ্জ? মোদিকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? পৃথিবীর সমস্ত তাগুতকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? বলেন পৃথিবীর সমস্ত বাতিলকে দেওয়া চ্যালেঞ্জ, পৃথিবীর সমস্ত তাগুতকে দেওয়া চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ বার্মাতেও ইসলামী হুকুমত কায়েম হবে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বারবার মুহাজিরিনও বার্মাতে ফিরে যাবে ইনশাআল্লাহ, অচিরেই ফিরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে ঈমানের সাথে আমানের সাথে তাদেরকেও তাদের দেশে ফিরিয়ে দাও। এবার দেখেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ শুনবেন, শুনবেন, শুনবেন না। وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الارض, জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই। আমাকে চ্যালেঞ্জ করে জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই।
আমাকে অক্ষম করে দেয়। ওমা কানাল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, জমিনেও কোনো শক্তি নেই, আসমানেও কোনো শক্তি নেই, আমাকে চ্যালেঞ্জ করে এমন কোনো শক্তি নাই। কি বলতেছে কি? ওমা কানাল্লাহু লিউজিজাহু, আমাকে অক্ষম করে দিতে পারে মিন শাইইন, এমন কোনো শক্তি নাই, ফিস সামাওয়াতি, আসমানেও নাই, ওয়ালা ফিল আরদি, জমিনেও নাই। ইন্নাহু কানা আলিমান হাকীমা, ইন্নাহু কানা আলিমান কাদিরা, ইন্নাহু কানা আলিমান কাদিরা। কোথায় কোথায় বসে ষড়যন্ত্র করো, আমি সব জানি, আর কোন ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয়, কাদিরা, আমি সব পারি, আমি সব জানি। রব্বে করিম কোরআন দিয়ে হৃদয় আলোকিত করে দেন। এরপরে কি বলে? এখন প্রশ্ন হবে, হুজুর এতটা হত্যা করে বাংলাদেশ থেকে ভেগে গেল কেমনি? এটাকে এখানে সাইজ করলো না কিল্লিগা? এটা এখানে সাইজ করে নাই এই জন্য, এখানে মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলো আছে, এখানে আলেম ওলামারা আছে, এই জন্য ওদেরকে সাইজ করতে গেলে আমাদের কষ্ট হবে, এই জন্য ওদেরকে ছাড় দিয়ে দিছে। এটা বুঝি কোরআন আছে, এটা এরপর আয়াত বলবো। দেখেন আমার চশমার কারণে আমি সব দেখিনি। ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِمَا كَسَبُوا, ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِمَا كَسَبُوا, এদের কর্মের কারণে যদি আমি মানুষকে ধরতাম, ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِمَا كَسَبُوا, এদের কর্মের কারণে যদি আমি ধরতাম, মা তারাকা আলা যারিহা মিন দাব্বা, জমিনে একটা জানোয়ারকেও আমি চলতে দিতাম না, জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না। তাহলে মুমিন আছে বলে ধরি না, আমেরিকাকে ধরি না কেন? হাজার মুমিন আছে এই জন্য ধরে না। এই ক্যালিফোর্নিয়ার আগুনে হাজার হাজার ঘর পুড়ে গেছে, একটা মসজিদ কিছুই হয় না। আল্লাহু আকবার, আল্লাহ। ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِن দাব্বা, যদি এদেরকে আমি ধরতাম জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না। ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি অল্প সময় এদেরকে সুযোগ দিয়ে দেই। কি বলছে? ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি এদেরকে ছাড় দিয়ে দেই। ফাইদা জা আজালুহুম, যখন ওই নির্দিষ্ট সময়টা আসবে, যখন 5ই আগস্ট এসে গেছে, আমি বললাম রব্বুল আলামিন দেখেন, ফাইদা জা আজালুহুম, যখন এদের নির্দিষ্ট সময়টা আসবে, উচিত ছিল এবার বলা তাহলে একটাকেও ছাড় দিব না, অথবা এটা বলা প্রত্যেকটাকে ধরবো, কিন্তু রব বলেন না, আমি এভাবে কইতাম না, আমি আরেকটা কমু। ফাইদা জা আজালুহুম, এদের নির্দিষ্ট সময় যখন আসবে, ফাইন্নাল্লাহ কানা বিইবাদিহি বাসীরা, যাবে কোথায়? আমি তো চাইয়াই রয়েছি। সুবহানাল্লাহ, এটা কিন্তু কোরআন কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ফাইদা জা আজালুহুম, উলামায়ে কেরাম কান খাড়া করেন, ফাইদা জা আজালুহুম, এদের জন্য নির্দিষ্ট সময় যখন আসবে, ফাইন্নাল্লাহ কানা বিইবাদিহি বাসীরা, তাহলে আমি কিন্তু তাকাইয়াই আছি, যাবে কোথায়? কি হয়? فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد, هو آيات الترجمة آيات إن ربك لبالمرصاد। হুজুরকে একটু সামনে দেন। বাবা এখানে, বাবা এখানে, বাবা আপনি এখানে আসেন, আমি ওয়াজ করতাম না। সমস্যা নেই, এখানে 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 কিচ্ছু নেই, আমি এখানে আসি তো জামালা করলাম না। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। فصب عليهم ربك سوط عذاب, فصب عليهم ربك سوط عذاب الذين طغوا في البلاد, الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب, আমি আযাবের কড়া লাগা দিব। এবার আমি বলবো আল্লাহ কেমনে লাগাবেন আপনি, আপনি কেমনে দেখছেন? আল্লাহ কেন জানিস না?
ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব পাহারা চৌকিতে, তোমার রব পাহারা চৌকিতে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে, লা ইয়ালিকু বিশানি কামা ইয়ালিকু বিশানি, লা ইয়ালিকু বিশানি বসে বসে, লা ইয়ালিকু বিশানি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে তরজমা কি? কামা ইয়ালিকু বিশানি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি পাহারা চৌকিতে থেকে থেকে ওদেরকে চেয়ে আছি। আপনার রব পাহারা চৌকিতে বসে বসে ওদের দিকে তাকিয়ে আছি, পাহারা চৌকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ বলেন না কেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার দুনিয়ার সম্পদশালীরা কি মনে করেন? দুনিয়াতে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষকে রব সম্পদ দিয়েছেন, আরেক ধরনের মানুষকে রব সম্পদ দেন নাই। তাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদ দিলে পরে মানুষ মনে করে দুই কারণে তাকে সম্পদ দিয়েছে। এক নম্বরে সে মনে করে এটা আমার যোগ্যতা, নাউজুবিল্লাহ বলেন। হারুন কি বলেছে? এটা আমার যোগ্যতা, এটা আমার কি যোগ্যতা। দুই নাম্বার সে মনে করে যেই সম্পদওয়ালা হয় সে মনে করে রব তাকে ভালোবাসে, নাউজুবিল্লাহ বলেন। বাস্তব না বাস্তব বলেন? সম্পদওয়ালারা কি মনে করে বলেন? এটা আমার যোগ্যতা বলে। দুই নাম্বার রব আমাকে কি করে? রব আমাকে ভালোবাসে। এবার আল্লাহ তাআলা বলেন, আর যদি দারিদ্রতা দিয়ে কাউকে পরীক্ষা করে তো সে কি বলে? এক নাম্বার আমি যোগ্য ছিলাম তারপরেও কেন আমাকে দিল না। দুই নাম্বার আমাকে মনে হয় আমার রব ভালোবাসে না। দুই নাম্বার আমাকে মনে হয় আমার রব কি করে না? ভালোবাসে না। তো আল্লাহ তাআলা বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه، فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن، وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا। রব্বুল আলামিন বলেন, হায় মানুষ শোনো, তোমাকে যদি তোমার রব পরীক্ষা করেন মাল দিয়া, রব যদি পরীক্ষা করেন মাল দিয়া, আর এর জন্য তোমাকে কিছু সম্মান দান করেন আর কিছু যদি মাল দান করেন, তুমি আনন্দের আতিশয্যে বলে উঠো রব্বি আকরামান, আমার রব আমাকে বড় সম্মান করেছে। আর তোমাকে যদি পরীক্ষার নিমিত্তে আমি মাল কিছু কমিয়ে দেই তখন তুমি বলো হায় আমার রব আমাকে অপমান করেছে। এবার রব্বুল আলামিন বলেন, তুমি মনে করেছো মাল দেওয়া সম্মানের জন্য, মাল না দেওয়া অপমানের জন্য। রব্বুল আলামিন বলেন কাল্লা, না 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 না, আমি মাল দেই না, ভালোবেসে মাল দেই না, আবার দারিদ্রতাও দেই না, না ভালোবেসে। ভালোবাসার সাথে মাল দেওয়ার কোনো সম্পর্ক নাই, দারিদ্রতার সাথে মালের কোনো সম্পর্ক নাই। আমি না শুধু মাল দিয়ে থাকি পরীক্ষার জন্য, আর না দেই সেটাও পরীক্ষার জন্য। মাল দেই কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখি ও শুকর আদায় করে কিনা। মাল না দেই কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখি ও সবর করে কিনা। কি হয়? কেন মাল দেয় কেন বলেন? আবার বলেন মাল কেন দেয় আর মাল না দেয় কেন? বাহ বাহ, মাল দেওয়ার পরে যদি তুমি শুকর আদায় করো তাহলে মাল থেকে গেলে এখানে, তুমি ওখানে চলে আসলে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। মাল এখানে থেকে গেল, সানাজিদিশ শাকিরিন, আমি তোমাকে শুকরগুজার হিসেবে আরো পুরস্কার বাড়ায় দিব। কি হয়? আর যদি মাল না দেওয়ার কারণে তুমি সবর করো, যাও কথা দিলাম ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। তাহলে মাল দেওয়া পরীক্ষার জন্য, না দেওয়া এটাও কি বলেন? মাল দেয় কেন আর মাল না দেয় কেন? তাহলে মাল ওরা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর মাল না দেওয়ালা কি বলতে হবে? মাল না দেওয়ালা বলতে হবে আমার রব যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ। আর যারা দিয়েছে তারাও বলতে হবে আমার রবই আমাকে দিয়েছেন, আমার যোগ্যতা দিয়ে মাল দেন নাই, আমাকে তিনি ভালোবাসেন। এটার প্রমাণ মাল নয়। ভালোবাসার দলিল হলো তোমাকে জামাতের সাথে নামাজের তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। জিকিরের তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। তোমাকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। রব ভালোবাসার দলিল মাল নয় বলেন। রব ভালোবাসার দলিল কি নয়? আর রব ঘৃণা করার দলিল কি নয়? মাল না দেওয়া নয়, বলকে মাল দিয়াও পরীক্ষা, মাল না দিয়াও পরীক্ষা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈ নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন মাল দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, মাল না দিয়েও পরীক্ষা করেন। বাকি মাল না দিয়া পরীক্ষা করলে অধিকাংশ মানুষ টিকে যায়, মাল দিয়া পরীক্ষা করলে আর কেউ টিকে না। ইল্লা আমার রাহিম, ইল্লা আমার রাহিম। এবার বলেন মাল দেওয়ার পরীক্ষা কঠিন না না দেওয়ার পরীক্ষা কঠিন? এই জন্য আমরা বাংলাদেশিরা আল্লাহ যে আমাদেরকে মাল দেন নাই এই পরীক্ষা, আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য ভালো বলেন।